স্বামী এবং দুই সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান এই চম্পা আক্তার। তারপর স্বামী কাকুতি মিনতি করে স্ত্রীকে ফিরিয়ে আনেন নিজের বাড়িতে। তারপর আবার সেই স্ত্রী তার চাচাতো দেবরের সাথে পালিয়ে যায়। দ্বিতীয়বার যাওয়ার সময় তার স্বামীকে সর্বশান্ত করে দিয়ে যায়। স্বামীর কষ্টে উপার্জিত সকল টাকা পয়সা নিয়ে সে তার চাচাতো দেবরের সাথে চলে যায়। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় জামালপুরে। পুরো ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে একজন নারী কতটা ছলনাময়ী হতে পারে। স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে চম্পা আক্তার। আর এই মেয়েটি তার দুইটি সন্তান এবং স্বামীকে রেখে একটি ছেলের সাথে চলে যায়। তারপর ফিরিয়ে আনার পরে আরেকটি ছেলের সাথে চলে যায়। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে চম্পা আক্তারের বিয়ে হয় এই ব্যক্তির সাথে। সংসার জীবন ভালোই চলছিল। সংসার জীবন ভালো চলা অবস্থায় দুইটি সন্তান আছে তাদের এই সংসারে। দর্শক শ্রোতা, এক পর্যায়ে এই চম্পা আক্তারের চরিত্র খুবই খারাপ হয়ে যায়। স্বামী বাড়িতে থাকা অবস্থায় সে পরকীয়া প্রেমিক খুঁজতে থাকে। এক পর্যায়ে একাধিক পুরুষের সাথে পরকীয়া প্রেম করে, কিছুদিন কথা বলে আরেকটি ছেলের সাথে কথা বলে, আবার সেই ছেলের সাথে বন্ধ করে দিয়ে আরেকটি ছেলের সাথে সম্পর্ক করে। এভাবে একাধিক সম্পর্কের পরবর্তীতে কোনোভাবেই সুবিধা করতে পারছিল চম্পা আক্তার। তার পরবর্তীতে হঠাৎ করে তার নজরে পড়ে তার বাড়ির ভিতরের একজন চাচাতো দেবরকে। আর সে তার চাচাতো দেবরের সাথে পরকীয়া প্রেম করার জন্য উঠে পড়ে লাগে। এক পর্যায়ে সে সফল হয়ে যায়। তার চাচাতো দেবর তার ডাকে সাড়া দেন এবং চাচাতো দেবর স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির সাথে চম্পা আক্তারের প্রেমের সম্পর্ক হয়ে যায়। যেহেতু বাড়ির ভিতরে কাছাকাছি, সেহেতু কাছাকাছি আসতে কোনো সমস্যা নেই। এক পর্যায়ে স্বামীর অবর্তমানে চম্পা আক্তার একাধিকবার অনেকদিন দীর্ঘদিন যাবৎ তার চাচাতো দেবরের সাথে ওই সমস্ত কাজে লিপ্ত। আর ঠিক যখন চম্পা আক্তারের স্বামী এই বিষয়টি জানতে পারে, তখন তার স্ত্রীকে বলে, আমি প্রবাসেও নেই, আমি দেশে থাকা অবস্থায় তুমি আমার অবর্তমানে আরেকটি ছেলের সাথে পরকীয়া প্রেম করে বেড়াচ্ছ, এটা কোনো পুরুষ মেনে নেবে কিনা। স্ত্রীকে এটাতে বাধা দিলে স্ত্রী তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। এক পর্যায়ে রাগারাগি হয়। রাগারাগির এক পর্যায়ে চম্পা আক্তার ক্ষিপ্ত হয়ে তার আরও একটি পরকীয়া প্রেমিককে ডাক দিয়ে সেই পরকীয়া প্রেমিকের সাথে সে চলে যায়। চলে যাওয়ার পরবর্তীতে চম্পা আক্তারের স্বামী তার দুইটা সন্তানকে নিয়ে কাকুতি মিনতি করে কান্নাকাটি করে তার স্ত্রী চম্পা আক্তারকে ওই পরকীয়া প্রেমিকের কাছ থেকে কিছুদিন পরে ফিরিয়ে এনে আবার সংসার করতে থাকেন। আবার সংসার করা অবস্থায় কিছুদিনের মধ্যে চম্পা আক্তার তার চাচাতো দেবরের সাথে ওই সমস্ত কাজে দেখতে পেয়ে যান তার স্বামী। আর এই বিষয় নিয়ে রাগারাগি করলে এক পর্যায়ে চম্পা আক্তার প্ল্যান করেন যে তার স্বামীর কষ্ট উপার্জিত যত টাকা পয়সা আছে সকল টাকা পয়সা নিয়ে সে চলে যাবে। ঠিক যেমন চিন্তা তেমনই কাজ। হঠাৎ করে একদিন রাত গেলে সকালবেলায় তার স্ত্রী চম্পা আক্তারকে আর স্বামী দেখতে পায় না। তার স্ত্রীকে আর খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে খোঁজাখুঁজি করে জানতে পারে তার স্ত্রী তার বাড়ির ভিতরের চাচাতো দেবরের সাথে পালিয়ে গেছেন। যাওয়ার সময় এই মানুষটার কষ্ট উপার্জিত সকল টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু নিয়ে চলে গেছেন। তারপর থেকে তার স্ত্রীর আর কোনো খোঁজ মিলছে না। এদিকে দুইটি সন্তান মায়ের জন্য কান্নাকাটি করছে, মাকে ফিরে আসার আকুতি জানাচ্ছে। এই চম্পা আক্তারের স্বামী মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করছে, আমার স্ত্রী এর আগে একটি ছেলের সাথে চলে যায়, তার প্রতি অনেক দুর্বল ছিলাম এবং আমার দুইটি সন্তানের দিকে তাকিয়ে আমি তাকে ফিরিয়ে আনি। এর পরবর্তীতে সে আমার কষ্ট উপার্জিত সকল টাকা পয়সা নিয়ে আমার দুইটি মাসুম বাচ্চাকে রেখে সে আমার চাচাতো ভাইয়ের সাথে পালিয়ে যায়। আমি ও যেখানেই থাকুক আমি ওকে ফিরে আসার আকুতি জানাচ্ছি। একজন স্বামী তার স্ত্রী একটি পুরুষের সাথে চলে যাওয়ার পরবর্তীতে তাকে ফিরিয়ে এনেছে, আরেকটি ছেলের সাথে চলে যাওয়ার পরে আবারও ফিরিয়ে আনতে চায়। আজকে পুরুষরা সহনশীল বলেই বর্তমান সমাজে নারীরা এখন পর্যন্ত ঠিকঠাকভাবে বসবাস করতে পারে। এই সমস্ত নারীদের কারণে একাধিক সংসার ধ্বংস, একাধিক মানুষের স্বপ্ন ভেঙে চুরমার। চিন্তা করে দেখেন, দুইটি মাসুম বাচ্চা মার জন্য মিডিয়ার সামনে কান্নাকাটি করছে। এই পাষণ্ড মা, এই নির্লজ্জ নারী কি এই ভিডিওগুলো দেখতে পাচ্ছে না? অবশ্যই দেখতে পাচ্ছে। কিন্তু চরিত্রহীন নারী কখনো কারো প্রতি তার মন ঘামে না। তারা একাধিক পুরুষে আসক্ত। স্বামীর উপরে রাগ করে অন্য ছেলের সাথে চলে যায়, তারপর আবার চাচাতো দেবরের সাথে চলে যায়। জানে না কোথায় আছে। ভিডিওটা আপনারা শেয়ার করবেন। একজন বাবা তার দুইটি সন্তানকে নিয়ে তার স্ত্রী বা দুইটি অবুঝ মাসুম বাচ্চার মার খোঁজ চায়। ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি এই নারীকে কোথাও দেখে থাকেন, আপনারা বিষয়টি মিডিয়ার কাছে বা প্রশাসনের কাছে জানাবেন। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এরপরেও কিছু মানুষ বা কিছু নারী এসে বলবে নারী কিসে আটকায়। এই দেশে যদি নারীর চরিত্র যদি ঠিক থাকতো, তাহলে দেশে কোনো অশান্তি বা দেশে এই সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটতো না। ভিডিওটি শেয়ার করবেন, আপনার ব্যক্তিগত মতামত জানাবেন কমেন্ট বক্সে।